তো বন্ধুরা, আমার হাতে যে টর্চ লাইটটা রয়েছে, এই লাইটটা কিন্তু মার্কেটে একটা ভালো ডিমান্ড রয়েছে এবং খুব পরিমাণে চাহিদা রয়েছে। কারণ আমরা নিজেদের প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের লাইটগুলো ব্যবহার করে থাকি। তো এই যে টর্চ লাইটটা, এটা মডেল হচ্ছে PL006। বিভিন্ন কোম্পানির লাইট এখন মার্কেটে বিক্রি হচ্ছে আর আমরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করছি। তো এই যে মডেলের লাইটটা, এটা কিন্তু মার্কেটে একটা ভালো পরিমাণে চাহিদা রয়েছে। তো বন্ধুরা, আমার হাতের এই লাইটটা কিন্তু একদম নতুন লাইট। তো এই লাইটটাতে কিছু একটা সমস্যা হয়েছে, যার জন্য এটা সামনে এবং পেছনে কোনো দিকেই কিন্তু চলছে না। তো আমি অনেকবার দেখেছি, এটা কিন্তু চলছে না। তো এই লাইটগুলোতে যদি তোমাদের এরকম সমস্যা হয়, তাহলে তোমরা প্রথমে এটাকে খুলে দেখবে এবং এই লাইটগুলো কীভাবে খুলতে হয় বা কীভাবে কী চেক করতে হয় সেটা তোমাদের আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা হুটহাট করে আগে সার্ভিসিংয়ের জন্য দোকানে নিয়ে যাবে না, নিজেরা আগে খুলে দেখবে। আশা করি তোমরা আমার এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা কিন্তু নিজেরাই ঠিক করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে এবং শিখে যাবে। তো প্রথমে এই লাইটটাকে আমি নর্মাল অবস্থাতে জ্বালিয়ে দেখেছি, এটা কিন্তু জ্বলেনি। তো এটাতে আমি চার্জার একটা লাগিয়ে আমি এটাকে দেখবো যে চার্জিংয়ের অবস্থা কিন্তু জ্বলছে কিনা। এই টর্চ লাইটের যেটা অরিজিনাল চার্জার, সেই চার্জারটা আমি নিয়েছি। এই লাইটটাতে আমি লাগিয়ে এবারে দেখব যে আমার লাইটটা জ্বলে কিনা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমার চার্জারটা যেই আমি লাগিয়েছি লাইটটাকে, কিন্তু আমার লাইটটা কিন্তু ঠিকঠাকই জ্বলছে। তো আমি লাইটটা আমার ঠিকই আছে। এবারে চার্জারটা খুলে নিলে কিন্তু লাইটটা আমার বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা কি সমস্যা, আমি লাইটটা খুলে আমি চেক করব যে কোথায় কি হয়েছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমার এই লাইটটাতে দেখো, এখানে 4টা স্ক্রু দিয়ে লাইটটা কিন্তু আমার টাইট করা রয়েছে, সামনের দিকে দুটো এবং পেছনে দুটো। তো এই 4টা স্ক্রু দিয়ে এটাকে খুলে দেব। 4টা স্ক্রু খুলে দিলেই কিন্তু লাইটটা আমরা খুলতে পারবো। তো যাই হোক, স্ক্রুগুলো আমার খোলা হয়ে গেছে। এবারে এই লাইটটাকে আমি ওপরে এভাবে টান দিলেই কিন্তু এটা খোলা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, এটা আমার খোলা হয়ে গেছে। তোমরা এভাবে এটাকে খুলে নেবে। তো এবারে এই লাইটের ভেতরে দেখো, এখানে একটা সার্কিট রয়েছে, যেখানে একটা সুইচ বসানো রয়েছে এবং সামনের দিকটা এলইডি রয়েছে এবং মাঝখানে এখানে একটা ব্যাটারি রয়েছে। তো এভাবেই লাইটটা ফিটিং করা রয়েছে। তো এটা আমি দেখো এর ভেতরে কি সমস্যা হয়েছে আমি একটু দেখবো এবং তোমাদের দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এর এলইডি বাল্বটা কিন্তু আমার ঠিকই আছে, কারণ চার্জার লাগিয়ে আমি এটাকে জ্বালিয়ে দেখেছি যে আমার এলইডি বাল্বটা কিন্তু ঠিকঠাকই আছে। তার মানে এলইডি বাল্বটার কোনো সমস্যা নেই, হয় আমার এখানে সার্কিটে বা অন্য কোথাও সমস্যা রয়েছে। তো আমি এটা একটু দেখবো যে কোথায় কী সমস্যাটা। তো বন্ধুরা, এই টর্চ লাইটগুলোতে কিন্তু একটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয় লাইট হিসাবে। এবার কোনো ছোটো লাইটে ছোটো লিথিয়াম ব্যাটারি এবং বড় সাইজের যদি লাইট হয়, সেখানে কিন্তু বড় লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়। তো এই যে টর্চ লাইটটাতে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা ব্যাটারিতে কিন্তু দুটো করে তার থাকে। তো এই ব্যাটারিটারও কিন্তু দুটো তার রয়েছে। কিন্তু দেখো, আমার হাতে যে ব্যাটারিটা রয়েছে, এটাতে কিন্তু দুটো লাল এবং একটা কালো পজিটিভ নেগেটিভ দুটো ওয়্যার রয়েছে। তো এই লাইটের যে ব্যাটারিটা, সেটাতে কিন্তু দেখো এখানে কালো যে নেগেটিভ তারটা, সেটা কিন্তু বোর্ডের সঙ্গে কানেকশান আছে। ব্যাটারি যেটা পজিটিভ, সেটা কিন্তু এখানে দেখো কানেকশান নেই। কানেকশানটা কোনো কারণে এটা খুলে গেছে। তো এর জন্যই কিন্তু লাইটটাতে সমস্যা হয়েছিল। তো এই ব্যাটারিগুলোতে যখন আমরা একটা ওয়্যারকে এখানে সোল্ডারিং করব, তো সেটা কিভাবে করতে হবে, তোমরা কিন্তু এটাকে হট করে এখানে সোল্ডারিং করতে পারবে না, এটাতে একটু সমস্যা রয়েছে। তো তোমাদের আমি একটু পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, তোমরা কিভাবে এই ব্যাটারিটার সাথে ওয়্যারটাকে সোল্ডারিং করে লাইটটাকে ঠিক করবে। তো দেখো, এই ব্যাটারিটার সাথে যে তারটা আমার খুলে গেছে, লাল তারটা, সেটা কিন্তু লাগাতেই কিন্তু টর্চ লাইটটা আমার জ্বলছে। তার মানে বুঝতেই পারছো যে এইখান থেকেই কিন্তু আমাদের সমস্যাটা হয়েছে। তোমরা কিন্তু এটা যদি খুলে না দেখতে, তাহলে কিন্তু তোমরা সার্ভিসিংয়ের দোকানে নিয়ে গিয়ে সেখানে কিন্তু তোমাদের পয়সাটা বেকার যেত। তো তোমাদের এরকম যদি কোনো সমস্যা হয়, তাহলে তোমরা কিন্তু টর্চ লাইটগুলোকে আগে খুলে একবার দেখে নেবে। যদি তোমাদের সম্ভব হয় করবে, না হলে তখন কিন্তু তোমরা নিয়ে যাবে। তো এরকম ছোটোখাটো বিষয়ে কিন্তু লাইটগুলোতে হয়ে থাকে। তোমরা বেকার এগুলোকে দোকানে নিয়ে গিয়ে পয়সা খরচা করার কোনো দরকার নেই। তো যাই হোক, এই লাইটটাতে এই যে ব্যাটারি থেকে যে পজিটিভ লাইনটা খুলে গেছে, যার জন্য এই লাইটটাতে আমার সমস্যা হচ্ছিল। তো এটা কিন্তু আমার এখানে কানেকশান করে দিলেই কিন্তু লাইটটা রেডি হয়ে যাবে। তো এই ব্যাটারিতে কীভাবে সোল্ডারিং করতে হবে, সেটার কিন্তু একটা পদ্ধতি রয়েছে, যাতে এই ওয়্যারটা আর পরে না খুলে যায়, ভালোভাবেই আমার সোল্ডারিংটা হয়। সেটার যে পদ্ধতিটা, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা কি করবে, এরকম একটি ছুরি নিয়ে বা কোনো সিরিজ কাগজ নিয়ে তোমরা কি করবে, ব্যাটারির এই মুখটাতে তোমরা ঘষে একটা স্ক্র্যাচ দাগ করে দেবে, যাতে এখানে যখন আমি সোল্ডারিং আয়রনটা এখানে লাগাবো, তখন সহজেই কিন্তু এখানে সোল্ডারিংটা খুব ভালোভাবে বসে যাবে। তোমরা যদি এখানে একটা স্ক্র্যাচ না করো, তাহলে কিন্তু তোমাদের সোল্ডারিংটা ভালোভাবে হবে না এবং এখানে তোমরা যখন সোল্ডারিং করবে, তখন রাংটাও কিন্তু ঠিকঠাকভাবে এখানে ধরবে না। এখানে যদি তোমরা একটা স্ক্র্যাচ দাগ করে দাও, তখন কিন্তু তোমাদের সোল্ডারিং করতে সুবিধাও হবে এবং ওয়্যারটা এখান থেকে কিন্তু কোনো সময় আর খুলে যাবে না। তো এইভাবেই তোমরা কিন্তু
স্ক্র্যাচ করে তারপরে এখানে সোল্ডারিং করবে। তো বন্ধুরা, ব্যাটারি থেকে যে লাল তারটা খুলে গিয়েছিল, আমি এখন কি করব, সেই যে লাল তারটা দেখো, এই লাল তারটাকে কিছুটা কেটে দিয়ে এখানের ওপরে যে কভারটাকে আমি এখন বের করে দেবো। তাহলে আমার এখানে সোল্ডারিং করতে সুবিধা হবে, কারণ ওই তারের সাথে যে প্লেটটা এখানে কানেকশান করা ছিল, তো সেটা যদি থাকে আমার এখানে সোল্ডারিং করতে অসুবিধা হবে। আমি ওটাকে কেটে ফেলে দিয়ে উপর থেকে কভারটা বের করে এখানে আমি যদি সোল্ডারিং করি, আমার কিন্তু সোল্ডারিংটা খুব ভালো হবে এবং অনেক দিন লাস্টিংও করবে। তো যাই হোক, এটা আমি কেটে নিয়েছি। এবারে আমি এখানে কি করব, তোমাদের একটা কথা আমি বলে দিই, তোমরা যখন কোনো তারকে কোথাও সোল্ডারিং করবে, তখন প্রথমে তোমরা কি করবে, সোল্ডারিং আয়রনটাকে দিয়ে তোমরা তারের সাথে প্রথমে কিছুটা রাং আর পেস্ট এখানে তোমরা লাগিয়ে নেবে। তাহলে তোমরা ওয়্যারগুলোকে যেখানে তোমরা সোল্ডারিং করবে সেখানে কিন্তু তোমাদের বসাতে সুবিধা হবে। তো ব্যাটারির যে লাল ওয়্যারটা, সেটার সাথে কিন্তু আমি এখানে একটা রাং লাগিয়ে নিয়েছি, তো ব্যাটারির মুখে এখানে বসাতে আমার সুবিধা হবে। তো এবারে আমি এখানে কিন্তু সোল্ডারিং করব। তো দেখতেই পাচ্ছ যে সোল্ডারিংটা কিন্তু আমার ঠিক ভালোভাবেই হচ্ছে এবং এখানে কিন্তু রাংটা খুব ভালোভাবে ধরে যাচ্ছে। তোমরা প্রথমে ব্যাটারির মুখে এভাবে একটা ছুরি দিয়ে বা কিছু দিয়ে একটা স্ক্র্যাচ দাগ করে নেবে। তারপরে তোমরা যদি এখানে সোল্ডারিং করো, কিন্তু তোমাদের সোল্ডারিংটা খুব ভালোভাবে হবে এবং খুব সহজেও হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই লাইটটাতে সমস্যা ছিল যে ব্যাটারির একটা ওয়্যার, যেটা পজিটিভ লাল ওয়্যার, সেই ওয়্যারটা কিন্তু আমার এখান থেকে খুলে গিয়েছিল। তো সেটা আমি এখানে সোল্ডারিং করে দিয়েছি। লাইটটার যে সমস্যাটা ছিল সেটা কিন্তু আমার সমস্যার সমাধান হয়ে গেছে। লাইটটা কিন্তু এবার আমার জ্বলবে। তো যাই হোক, এইভাবেই তোমাদের কিন্তু লাইটগুলোতে যদি প্রবলেম হয়ে থাকে, তোমরা কিন্তু আগে খুলে দেখবে, তারপরে কিন্তু তোমরা নিজেরাই রিপেয়ার করে নিতে পারবে। তো বন্ধুরা, এবারে আমি এই লাইটটাকে জ্বালিয়ে দেখবো, সুইচটা অন করব যে আমার লাইটটা ঠিকঠাক জ্বলে কিনা। প্রথমে তো আমার নর্মাল অবস্থাতে জ্বলেনি, চার্জার লাগালেই জ্বলতো। তো যাই হোক, এটা যে আমি কাজ করেছি, এবারে কিন্তু আমার সুইচটা অন করলেই দেখতে পাচ্ছ যে আমার সামনের দিকে লাইটটা এবং পেছনের লাইট দুটোই কিন্তু ভালোভাবে জ্বলছে, আর কিন্তু কোনো সমস্যা নেই। এখন কিন্তু আর আমার এখানে চার্জার লাগানোর কোনো দরকার নেই, কারণ আমার ব্যাটারির সাথে কানেকশানটা আগে ছিল না, তার জন্য কিন্তু এখানে চার্জার লাগাতে হয়েছিল। এখন আমার ব্যাটারি কানেকশানটা হয়ে গেছে, ব্যাটারিতে আমার যথেষ্ট ভোল্টেজ আছে, তো আমার লাইটগুলো জ্বলছে। তো এভাবেই কিন্তু তোমরা একটা লাইটের সমস্যাগুলোকে সমাধান করতে পারবে, নিজেরাই রিপেয়ার করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।